নমস্কার বন্ধুরা, দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো স্পেশাল রুই মাছের কালিয়া। খুব সহজ পদ্ধতিতে, খেতে হয় দারুণ স্বাদের। নিয়ে নেব কিছু স্পেশাল মশলা। বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার বানিয়ে নেব কালিয়ার জন্য কিছু মশলা। নিয়ে নিয়েছি এখানে আদা, জিরা, ধনিয়া বেটে। এবার নিয়ে নিয়েছি কাজু, বাদাম আর পোস্তদানা। এগুলোকে বেটে পেস্ট করে নেব। বন্ধুরা, এভাবে শিলনোড়াতে বেটে মশলা দিয়ে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি এখানে কালিয়ার জন্য নিয়ে নিয়েছি কিছু আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বানিয়ে নেব কালিয়ার জন্য স্পেশাল গুঁড়ো মশলা। নিয়ে নিয়েছি 2 লং, 2 এলাচ, নিয়ে নিয়েছি 4 টুকরো দারচিনি আর 4-5টে গোলমরিচ। এবার ভেজে নেব। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প করে মৌরি। এবার দিয়ে দেবো অল্প করে ধনিয়া। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব এবার তেল। বন্ধুরা, কালিয়া বানানোর জন্য সর্ষের তেলেই ভালো হয়। আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছটাকে মেখে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে মাছ ভাজার পরে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে আমি মেখে নিলাম। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দেব মাছগুলো। বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার গুঁড়ো করে নেব মশলাটা। মাছগুলোকে এপাশ ওপাশ করে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কালিয়ার জন্য এভাবে লাল লাল করে মাছ ভেজে নিলে খেতে দারুণ হয়। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি ভেজে নেব আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এতে করে আলুগুলো ভালো ভাজা হবে আর খুব সুন্দর সেদ্ধ হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো 2 টুকরো তেজপাতা। বন্ধুরা, এবার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা, জিরা আর ধনিয়ার পেস্ট। ভালো করে মিলিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, যত ভালো মশলা কষানো হবে ততই গ্রেভি খেতে টেস্ট হয়। এবার মশলা কষানো হয়ে গেল, এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো। বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নেব। এবার টমেটোটা সেদ্ধ হয়ে গেল, ভালো করে মিলিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। বন্ধুরা, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি বেটে রাখা কাজু, বাদাম আর পোস্তদানা পেস্ট। এভাবে বন্ধুরা, রসুন পেঁয়াজ ছাড়া এভাবে বাদাম বাটা দিয়ে কালিয়া বানালে খেতে হয় সেই স্বাদের। বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যত সময় না এর থেকে তেল বেরিয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাটা ধনেপাতা। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর হলদি পাউডার। বন্ধুরা, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা আলুগুলো। দেখো খুব সুন্দর তেল বেরিয়ে আসছে, মশলা কষানো হয়ে গেছে। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভালো করে মিক্স করে এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। বন্ধুরা, গরম জল দিলে গ্রেভির কালারও খুব সুন্দর হয় আর খুব জলদি রান্না হয়ে যায়। এবার আমি 10 মিনিট ফুটিয়ে নেব।
বন্ধুরা আলু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এবার জলটা ফুটে আসলে দিয়ে দেব এতে গরম মশলা। আমি প্রথমেই গরম মশলার পেস্টটা দিয়ে দেব। মাছ দিয়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই প্রথমে আমি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মাছগুলো। বন্ধুরা মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যায়, তাই আর নাড়াচাড়া করব না। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। বন্ধুরা এতে করে কালিয়ার ফ্লেভার আরও খুব সুন্দর আসবে। এবার আমি 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। বন্ধুরা দেখো 10 মিনিট হয়ে গেল। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব, ঝোলটাকে গাঢ় করে নেব। বন্ধুরা দেখো 5 মিনিট হয়ে গেল, ঝোলের কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট ঝোলটাকে গাঢ় করে নেব। দেখো বন্ধুরা ঝোলটা গাঢ় হয়ে গেল আমাদের রুই মাছের কালিয়া। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম রুই মাছের কালিয়া। দেখো বন্ধুরা একবার কালারটা আর গ্রেভিটা একদম পেঁয়াজ রসুন ছাড়া। এভাবে রুই মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মিলবো আরও নতুন এক রেসিপি নিয়ে। তব তক সুস্থ থাকো, ভালো থাকো, বাই।